হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমরা চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, যেটা হচ্ছে পরগ্রাম মাঠে হচ্ছিল। এদিন শুক্রবার ছিল, যার কারণে অনেক বেশি ভিড় ছিল এবং রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল। তো বসে থেকে আমি চিন্তা করছিলাম, বসে থেকে যে হেঁটে চলে যাব অনেক ভালো। তো আমরা শেষমেশ হেঁটেই মেলায় চলে গিয়েছিলাম অর্ধেক থেকে। এই যে এখন এটা মেলার এবারের থিম। প্রত্যেকবারের মতো এবারও মেলা অনেক রমরমাট হয়ে উঠেছে। এই তো টিকিট নিয়ে আমরা ঢুকে গেলাম। টিকিটের প্রাইস ছিল 20 টাকা করে। আমরা গিয়েছিলাম শুক্রবারে, মেলা শুরু হয়েছিল 11 তারিখ এপ্রিলে। তো তেমন একটা স্টল এখনও বানানো হয়নি, অনেক কম ছিল, অনেকগুলো স্টল নতুনভাবে বানাচ্ছিল। আর সপ্তাহখানিক পরে গেলে মনে হয় অনেক ভালো জমজমাট হয়ে উঠবে। তাও এখনও জমজমাট আছে। এটা হচ্ছে একটা জুতির দোকান। জুতিগুলো হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু আমার মনে হচ্ছিল এগুলা আগেরই সবগুলো ডিজাইন। পুরানোর মনে হচ্ছিল ডিজাইনগুলো, নতুন কোনো কালেকশানই চোখে পড়ে নাই। যে দোকানে দেখছিলাম সবগুলোই পুরনো কালেকশানের মতো লাগছিল। আমার থেকে ঘর সাজানোর এই স্টলটা না অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে এটাতে। সব কিছু মিলে স্টলটা অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে একটা হচ্ছে আচারের দোকান। আচার বরাবরই আমার অনেক বেশি পছন্দের। তো আমি মনে হয় মিক্সডটা নিয়েছিলাম। হ্যাঁ, মিক্সড আচার যেটা, সেটাই আমি খেয়েছিলাম। অনেক ঝাল ছিল মোটামুটি। আর আমি বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। এটা দেখো, চিকিমিকি লাইট। মোটামুটি মেলা এখন অনেক সুন্দরই হচ্ছিল, সাজাচ্ছিল, বাট পুরোপুরি শুরু হয়নি। এটা ছিল একটা নববর্ষের স্টল। এখানের ভিতরে সবাই অনেক ধরনের ফুড স্টল নিয়ে বসেছে, অনেক ধরনের স্টলই ছিল এখানে। আর আমরা সবচেয়ে ভালো একটা স্টলে খাবো মনে করেছিলাম, কিন্তু স্টলের খাবারগুলো একদম ভালো ছিল না। তো মেলা দেখার পরে আমাদের মনে হচ্ছিল যে না, আর থাকবো না, বের হয়ে যাই। তাও চিন্তা করলাম যে না, বের হয়ে যাই। তো আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখলাম আখের রস ঠান্ডা ঠান্ডা আখের রস বানানো হচ্ছিল। আমি 1 গ্লাস আখের রস খেলাম। একদম রিফ্রেশিং ছিল, মজাও লাগছিল। তারপর চলে গেলাম 7 ডেজে চিকেন চাপটা আমার বরাবরই অনেক পছন্দের। ওদের মেয়োটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে। চিকেন সাথে মেয়ো বেস্ট। তারপর সবশেষে একটা 1 কাপ মাল্টার চা। এই ছিল আজকের ব্লগ। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।